নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ভোটের 24 ঘন্টা আগে অশান্ত দুবরাজপুর। ছিনতাইবাজদের তাড়া করে জখম স্বর্ণ ব্যবসায়ী। আশা কর্মীদের স্মারকলিপি মোহাম্মদবাজার বিএমএইচকে। মানুষের মনোরঞ্জনে জীবনের বাজি। শারদীয়া তাঁত মেলা উদ্বোধন হলো সিউড়িতে। এবার জেলা বার্তা বিস্তারিত। বৃহস্পতিবার রাত্রে কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠল দুবরাজপুরের প্রাক্তন পৌরপতি পীযূষ পাণ্ডে ও তার ছেলের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার শহরে মৌন মিছিল করে কংগ্রেস, তবে ঘটনার দায় অস্বীকার করেছেন পীযূষ বাবু। বৃহস্পতিবার বীরভূম পুলিশ সুপার ও জেলাশাসককে দুবরাজপুর পৌর নির্বাচনের নিরাপত্তার দাবি জানান কংগ্রেসের প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য। আর ওই দিন রাত্রেই কংগ্রেস কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম কংগ্রেস কর্মীরা ঘটনার জন্য মূলত দায়ী করেন দুবরাজপুরের প্রাক্তন পৌরপতি তথা কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলের নাম লেখানো পীযূষ পাণ্ডে ও তার ছেলে অর্ক পাণ্ডের বিরুদ্ধে। ঘটনায় জখম কংগ্রেস কর্মীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চিকিৎসা চলছে সিউড়ি সদর হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়ে কংগ্রেস কর্মী রঞ্জিত মেটে অভিযোগ করেন পীযূষ বাবু ও তার ছেলে দলবল নিয়ে চড়া হয় তাদের ওপর। রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে ও তার সঙ্গীদের। ওয়ার্ডে বসেছিলাম, একটা হঠাৎ কিছু ছেলে আসে মানে ছেলেগুলো চেয়ারম্যানের ছেলে ছিল পীযূষ পাণ্ডে, আমাদের আগে চেয়ারম্যান ছিল, তার ছেলে অর্ক পাণ্ডে এবং তার দল রয়েছে আমার খুব চড়াই। এই জন্য বসে কী করছি, ওয়ার্ডে বসে আছি, নিজের ওয়ার্ড হয়েছে এই বলে বিভিন্নভাবে গালাগালি শুরু করে। তার দুজন এসে প্রচণ্ডভাবে আমার প্লাস রড দিয়েও আমাকে আঘাত করে। হ্যাঁ, প্রচণ্ড ব্যথা হয়েছে, ভেঙে গেছে, জানি না ডাক্তার এইভাবে করা হচ্ছে, সবাইকে মারছে। আপনি কোন পার্টি করেন? আমি কংগ্রেস। ঘটনার প্রতিবাদে শুক্রবার দুবরাজপুর শহরে প্রতিবাদ মিছিলে সামিল হয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার রাত্রের ঘটনায় ভোটের মাত্র 24 ঘন্টা আগে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় সমগ্র শহর জুড়ে। না ঢুকে না। সিউড়ি সদর হাসপাতালে জখম কর্মীদের দেখতে এসে কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি দাবি করেন তাদের আশঙ্কা মতোই দুবরাজপুরে সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল। তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার। গত রাত্রেবেলায় 14 নম্বর ওয়ার্ডে যেখানে প্রাক্তন চেয়ারম্যান পীযূষবাবু দাঁড়িয়েছেন, তিনি নিজে দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ওখানে আমাদের নেতৃত্ব লোকজনকে প্রচণ্ড মারধর করেন এবং ছুরি দিয়ে মেরেছেন। উনি হাসপাতালে, সিউড়ি হাসপাতালে তারা ভর্তি হয়ে আছেন। আমরা যেটা আশঙ্কা করেছিলাম, দুবরাজপুরের মানুষ যেটা ভাবছিলেন সেটাই সত্যি হলো যে ওরা সন্ত্রাস, খুন, বোমাবাজি করে দুবরাজপুর পুরসভাটাকে দখল নিতে চাইছে। দুবরাজপুরের মানুষ পছন্দ করেন না, সেটা প্রমাণ করে দিয়েছেন। আজ সকালে শয়ে শয়ে মানুষ রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখিয়ে এটার প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় অবশ্য তার নিজের ও তৃণমূল কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন পীযূষ বাবু। তবে কংগ্রেস ও তৃণমূলের এই সংঘর্ষের ঘটনায় সিপিএমের পক্ষেও দাবি করা হয় ভোটের আগে শহরে সন্ত্রাস ছড়াতে চাইছে তৃণমূল, চেষ্টা চলছে টাকা দিয়ে ভোট কেনার। আগামীকাল আমাদের রাজ্যের 12টি মিউনিসিপ্যালিটির সাথে দুবরাজপুর মিউনিসিপ্যালিটির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ভোজ, টাকা বিলি, প্রতিশ্রুতি তো আছেই। ঘুরে ঘুরে দেখলে দেখা যাবে যে এলাকায় এলাকায় ভোজ হচ্ছে।
লোক খাওয়ার দেওয়া হচ্ছে। উপরন্তু তাদের ভয় ভীতি দেখানো হচ্ছে। গতকালকে এক্স চেয়ারম্যান আঠু দে বলে একজনকে মেরেছে এবং তাদের 10 জনের এগেনস্টে লিখিতভাবে থানায় কমপ্লেন জমা পড়েছে। বিজেপিকেও মেরেছে, সেটা তো একটা দিক। এছাড়াও আমাদের কাছে সুস্পষ্ট একটা খবর আছে যে বাইক বাহিনী, যেটা প্রশাসনকেও জানানো হয়েছে, এসে রাত্রিবেলায় সালঞ্চিতে গতরাত্রে ছিল, সাতকেন্দ্রীতে তারা একটা সভা করেছে এবং আজকে থাকবে। আজ রাতে থ্রেট করবে ভোটারদের। কাল সকালে বুথ জ্যাম, বুথ দখল, রিগিং করার জন্য যা যা প্রয়োজনে তারা ছাপ্পা ভোটও দেবে। এই আশঙ্কার কথা আমরা রাজ্যের নির্বাচন কমিশনার এবং আমাদের জেলার নির্বাচন আধিকারিক, পুলিশ আরক্ষাধ্যক্ষকে লিখিতভাবে এগুলো সব আমরা জানিয়েছি। আমরা আশঙ্কা করছি যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দুর্গাপুর মিউনিসিপ্যালিটিতে হওয়া সম্ভব না। কারণ দুর্গাপুর মিউনিসিপ্যালিটিতে পঞ্চায়েত ছাড়াও তৃণমূলের জেলা সভাপতি অনুপদ মণ্ডল মিউনিসিপ্যালিটিতেও মনোনয়ন জমা না দেওয়ার জন্যে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। যদিও তার লিখিতভাবে থানায় অভিযোগ আমরা দাখিল করেছি। সেই আশঙ্কা থেকেই শুধু না, ইতিমধ্যে তারা আসা যাওয়া শুরু করেছে এবং এই বাইক বাহিনীর সাথে আগ্নেয়াস্ত্রও আছে। সেইগুলো আমরা সতর্ক করতে চাইছি ভোটারদের, প্রশাসনের কাছে দাবি করছি যাতে করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, নাগরিকরা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে। সেই আশঙ্কার উদ্দেশ্য নিয়েই আমরা আপনাদের আজকে ডেকে এই কথাগুলো বলতে চাইছি। ভয় টিভি, সিউড়ি, দুবরাজপুর। সাত সকালে ছিনতাইবাজদের তাড়া করতে গিয়ে রাস্তায় পড়ে আহত হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে সাঁইথিয়া সোনাপট্টিতে নিজের দোকানের পাশে বাইক রেখে দোকান খুলছিলেন স্বর্ণ ব্যবসায়ী প্রণব বসাক। হঠাৎই দুই যুবক একটি বাইকে চেপে এসে প্রণববাবুর বাইকের ডিকিতে থাকা ব্যাগটি নিয়ে চম্পট দেয়। বিষয়টি প্রণববাবুর নজরে পড়তেই তিনি ধাওয়া করেন দুষ্কৃতীদের, কিন্তু কিছুটা ছোটার পরই রাস্তায় হোঁচট খেয়ে পড়ে জখম হন প্রণববাবু। ধরা যায়নি দুষ্কৃতীদের। প্রণববাবুকে প্রথমে সাঁইথিয়া হাসপাতালে ও পরে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা সম্পর্কে প্রণববাবুর কাকা জ্যোতিষ বসাক জানান, মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়িয়ে দোকান খুলছিল, টুল ব্যাগটা ছিল, তাও দেখতে ফলো করছে যে ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। দোকান খোলা বন্ধ করে তার পিছনে ছুটতে গেছি, ছুটতে যে মদন করে ওখানে বাম পাড়ে পড়ে গেছে। ব্যাগে কি ছিল? ব্যাগে হয়তো মালপত্র কিছু ছিল আর কি। কজন ছিল যারা নিতে এসেছিল এরকম কিছু জানতে পেরেছেন? তারা দুজন ছিল, পালসার গাড়ি ছিল, নাম্বারটা বুঝতে পারিনি। তাদের ধরতে গিয়ে এরকম তাদের ধরতে গিয়ে ওরকম। তিনি কি করে? আমার কাছে ছিল কম বেশি তো ছিল না, তারা নয়। কতটা টাকার জিনিস ছিল সেটা বলতে পারি। ভয় টিভি, সাঁইথিয়া। আশা কর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি ও বোনাসের দাবিতে মোহাম্মদবাজার বিএমএইচকে স্মারকলিপি দিল এলাকার আশা কর্মীরা। প্রত্যন্ত গ্রামের বাড়িতে বাড়িতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েও স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি পায়নি আশা কর্মীরা। এবার সেই স্বীকৃতি ও বোনাসের দাবিতে ব্লকে ব্লকে স্মারকলিপি জমা দিল আশা কর্মীরা। শুক্রবার মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দেন এলাকার আশা কর্মীরা। এ সম্বন্ধে আশা কর্মী সংগঠনের নেতা কুদ্দুস আলী জানান, আজকে মূলত হচ্ছে যে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সবাই তারা বোনাস পাচ্ছে। স্বাস্থ্যকর্মী হিসাবে আমরা আশাকর্মীদের আশাকর্মীদের বোনাস দাবি করছি, আর আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দাবি করছি। এই দুটো দাবিতে মূলত আজকের এই ডেপুটেশন দেওয়া হয়।
অন্যদিকে বিএমএইচ স্মারকলিপি গ্রহণ করে বলেন তিনি সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে পুজো বোনাসের বিষয়টি। তো এখানে আশাকর্মীরা দাবি করেছেন যে তাদের স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে, আর আশাকর্মীদের অন্যান্য স্বাস্থ্যকর্মীর মতো বোনাস দিতে হবে। তো বোনাসের অর্ডারটা হয় স্টেট থেকে, তো আমাদের যাতে ডিএমএস সাহেব এটা ফরওয়ার্ড করে আমাদের সিএমএসের মাধ্যমে পাঠান তার ব্যবস্থার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এইটুকুই আমরা বলতে পারি ব্লক লেভেল। ভয় টিভি, মোহাম্মদ বাজার। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। রাজনগরের খোদাইবাগ মাঠে সাইকেল, মোটর বাইক থেকে মারুতি নিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ খেলা দেখিয়ে এলাকার 1000-5 মানুষের মন জয় করলেন ঝাড়খণ্ডের বাসিন্দা চতুর মাঝি। আমরা এতদিন পর্যন্ত টিভি, সিনেমা, সিরিয়ালে দেখেছি 2 চাকা কিংবা 4 চাকা গাড়ি নিয়ে নানা রকম ঝুঁকিপূর্ণ খেলা। যদিও সেসব খেলা কিংবা মারামারির দৃশ্য বা স্টান্ট দেখাতে ব্যবহার করা হয় পেশাদার দক্ষ ব্যক্তি অর্থাৎ স্টান্টম্যানদের, যারা এই ধরনের দৃশ্য শুটিং করতে রীতিমতো প্রোটেকশনও নিয়ে থাকে পা থেকে মাথা পর্যন্ত। তবে টেলিভিশনের সেই সব চেনা ছকের বাইরে শুধুমাত্র সার্কাসের তাঁবুতেই একরাশ দর্শকের সামনে পরিবেশিত হতো এই ঝুঁকিপূর্ণ খেলাগুলি। এ যাবৎ শুধু এইভাবেই মানুষ দেখতে অভ্যস্ত ছিল নানা ধরনের গাড়ি চালানোর খেলা। কিন্তু এই সব কিছুর বাইরে দিনের আলোয় অসমতল খোলা মাঠে প্রায় 1000-5 দর্শকের মন জয় করে নিল ঝাড়খণ্ডের এক বাসিন্দা। চতুর মাঝি নামের ওই ব্যক্তিটি আদতে নলার বাসিন্দা হলেও নেশার টানে এবং মানুষের মনোরঞ্জনের জন্য ঘুরে বেড়ান দেশের সর্বত্রই। মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিনে রাজনগরের খোদাইবাগ মাঠে রীতিমতো মাইক ফুঁকে লোক জড়ো করে বসে খেলা দেখানোর আসর। হাজার হাজার জনতার মাঝে সাইকেল, মোটর বাইক, এমনকি গাড়ির পিছনে গরুর গাড়ি লাগিয়েও চলে এই ঝুঁকিপূর্ণ নানা খেলার প্রদর্শনী।
তবে যে খেলায় সবথেকে বেশি মানুষের মন জয় করেন তিনি, তা হলো চালকবিহীনভাবে খোলা মারুতি গাড়ি চালানো। যেন তার হাতের ইশারাতেই গোটা মাঠ প্রদক্ষিণ করছে ফাঁকা ওই গাড়িটি। গোটা মাঠের জনতা যেন দম বন্ধ করে দেখতে থাকে তার একের পর এক মারাত্মক সব খেলা। তবে খেলা দেখানো শেষে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি জানিয়েছেন, নেশা আর পেশার জন্যই জীবনের ঝুঁকি নিয়ে তিনি খেলা দেখিয়ে বেড়ান দেশের সর্বত্র। এদিনও সেই উদ্দেশ্যে রাজনগরের মাসুম স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এই আয়োজন বলে জানান তিনি। আমার নাম হচ্ছে চতুর মাঝি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার অরিজিনাল বাড়ি হচ্ছে গ্রামটার নাম দবলগুন্ডা, নোলা থানা। আচ্ছা, তো এইসবগুলো আপনি শিখলেন কোথায়? এটা দাদা আমি আগে পানো আমার গেট নাম্বার সার্কাস ছিলাম, মোটরসাইকেল জাম দেখাতাম, পিঁড়ায় গাড়ি ঘুমাতাম। আচ্ছা আচ্ছা। তো এখন দাদা আমি প্রোগ্রামটা নিজেই দেখাচ্ছি। এসব নানা প্রকারের প্রোগ্রাম গ্রামে গঞ্জে, টাউনে, বাজারে, শহরে, জেলাতে, ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আপনার উদ্দেশ্য কি? এটা দাদা বড় আনন্দ লাগে, এইভাবে হাজার হাজার জনতা হয়, দর্শক খুব নাম করে। আচ্ছা, এবং এই প্রোগ্রামটা দেখাই, দর্শক যে যেমন পারে আমাকে সহযোগিতা করে। আচ্ছা, কতদিন ধরে দেখাচ্ছেন? এটা মোটামুটি আমার 15 বছর চলছে দাদা, লাগাতার 15 বছর চলছে। 15 বছর একই রকম চলছে। আচ্ছা, বাঁকুড়া, নদিয়া, হ্যাঁ, টাটা, রাঁচি, নেপাল, আরা, ছাপড়া, বালিয়া বিভিন্ন জায়গার মধ্যে শোটা করেছি। মানে দেশের বিভিন্ন জায়গায় আপনি ঘুরে বেড়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর রাজনগরে কারা এনেছে আজকে? দাদা আমি তো প্রোগ্রামটা নিজেদের কাছে ক্লাবকে জানাই। আচ্ছা, ক্লাব থেকে এটা আমরা যোগাযোগ করেছিলাম, কাবুলদা আছে, আলিদা আছে। আচ্ছা, খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব থেকে আপনারা করছেন? হ্যাঁ, খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব থেকে উনি প্রপোজালটা এখানে দিয়েছিলেন যে আমি এখানে খেলা দেখাই। হ্যাঁ হ্যাঁ। তা আমরা দেখলাম যে উনি খেলা মনোরঞ্জন দেয় এবং পাবলিককে আমরা সেরকমভাবে প্রচারও করেছি যে আমাদের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবে ইনি চতুর মাঝি সার্কাস দেখানো হবে। এবং দেখে এখনও পর্যন্ত যা খেলা দেখেছি খুব আনন্দিত আমরা, খুব পাবলিক এখানে এসে খুব আনন্দ ভোগ করছে, বাস এটাই আমাদের খুব। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ কাবুল। আপনি কে, আপনার পরিচয়? খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের একজন আমি প্রাক্তন সেক্রেটারি এবং আমার সেক্রেটারিও বসে আছেন আলী। ভয় টিভি, রাজনগর। জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ি গোলবাড়ির পাশে হস্তশিল্প ও তাঁত মেলা অনুষ্ঠিত হলো শুক্রবার। জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ি গোলবাড়ির পাশে হস্তশিল্প ও তাঁত মেলা অনুষ্ঠিত হলো শুক্রবার। পুজো মরশুমের আগে প্রতি বছরই জেলা পরিষদের ব্যবস্থাপনায় এই তাঁত মেলা আয়োজিত হয়ে থাকে। এদিনের শারদীয়া তাঁত বস্ত্র মেলার সূচনা করেন বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, অতিরিক্ত জেলা সমাহর্তা কৃষ্ণা মার্ডি, সিউড়ি পৌরপতি উজ্জ্বল মুখার্জি সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা। মেলাটি 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী 1 অক্টোবর পর্যন্ত।
নির্ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 20শে সেপ্টেম্বরের গুরুত্ব। 20শে সেপ্টেম্বর 1871 খ্রিস্টাব্দের 20শে সেপ্টেম্বর কলকাতা টাউন হলের সামনে প্রধান বিচারপতি নরমানকে ছুরি মারার অপরাধে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক ওয়াহাবি যুবকের ফাঁসিতে মৃত্যু হয়। ধর্মীয় পথপ্রদর্শক শ্রীরাম শর্মা আচার্যের জন্ম হয় 20শে সেপ্টেম্বর 1911 খ্রিস্টাব্দে। 1924 সালের 20শে সেপ্টেম্বর তেলেগু অভিনেতা আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের জন্ম হয়। নারী অধিকার সম্পর্কে সচেতনকারী অ্যানি বেসান্তের প্রয়াণ ঘটে আজকের দিনে 1933 সালে। 1942 খ্রিস্টাব্দের 20শে সেপ্টেম্বর কনকালতা বড়ুয়া নামে 17 বছরের এক বালিকার নেতৃত্বে এক বিরাট শোভাযাত্রা দরং জেলার সোহপুর থানার সামনে এলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। কংগ্রেসের বিশিষ্ট নেতা ও চাঁদপুরের গান্ধী নামে পরিচিত হরদয়াল নাগের প্রয়াণ ঘটে 20শে সেপ্টেম্বর। চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটের জন্ম হয় আজকের দিনে 1949 খ্রিস্টাব্দে। 1986 সালের 20শে সেপ্টেম্বর প্রাবন্ধিক প্রবোধ চন্দ্র সেনের প্রয়াণ ঘটে। দিল্লির সুলতান তৃতীয় ফিরোজ তুগলকের মৃত্যু হয় 20শে সেপ্টেম্বর 1388 সালে। 1857 খ্রিস্টাব্দের 20শে সেপ্টেম্বর ব্রিটিশ সেনা পুনরায় দিল্লি দখল করে সিপাহী বিদ্রোহীদের কাছ থেকে। আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে 1964 খ্রিস্টাব্দের 20শে সেপ্টেম্বর। APPLE স্যাটেলাইটের কাজ করা থেমে গেছিল আজকের দিনে 1981 খ্রিস্টাব্দে। 1878 সালের আজকের দিনে মাদ্রাজে হিন্দু পত্রিকার প্রথম প্রকাশ ঘটে। এই পত্রিকার প্রথম দিনের প্রচার সংখ্যা ছিল মাত্র 80 কপি। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। ভোটের 24 ঘন্টা আগে অশান্ত দুবরাজপুর। ছিনতাইবাজদের তাড়া করে জখম স্বর্ণ ব্যবসায়ী। আশা কর্মীদের স্মারকলিপি মোহাম্মদবাজার BMHকে। মানুষের মনোরঞ্জনে জীবনের বাজি। শারদীয়া তাঁত মেলা উদ্বোধন হলো সিউড়িতে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।